হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ অ্যান্ড সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে আমি দেখাবো আমাদের গাছ থেকে নিজের হাতে পাকনা আম পায়রা লবণ মরিচ চিনি দিয়া ভর্তা বানায় খাওয়া। সম্পূর্ণ ভিডিও আজকে আপনারা দেখবেন, আমি দেখাবো। তো নিজের হাতে গাছ থেকে পাকনা আম পায়রা, এটা স্বাদ অন্যরকম। তো আজকে আপনাদের পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, সবাই ভিডিওটা দেখবেন, পুরোটা ভিডিওটা। তো দেখার জন্য ধন্যবাদ। গাছ থেকে পায়রা নিজের হাতে ভর্তা বানায় খাওয়ার মজাটা আলাদা। তো কে কে খাইছেন? তো এই যে ভর্তা বানা নিয়ে আসলাম, তো এখন একলা একলা খাইব। এই যে গাছ, এইটা থেকেই পারছি। তো আমাদের এই গাছের আম অনেক চুক্কা, পাকনা হওয়ার পরও চুক্কাই লাগে, মিষ্টি হয় না। তাই এটা ভর্তা বানায় খাইতে হয়, চিনি দিয়া, লবণ দিয়া, মরিচ দিয়া। দেখছেন, এই যে লবণ মরিচ দিয়ে আনলাম। তো কারো জিব্বা দিয়ে পানি ফালাইবেন না, জানি আপনাদের মুখে পানি এসে পড়ছে। তো এই গরমের দিন এরকম ভর্তা পাইলে খেয়ে না খাইতে চাই। আরো গাছ পাকনা আম। ও গাইস, ফ্লেভারটা অস্থির। সেই লেভেলের স্বাদ গাইস, সেই লেভেলের স্বাদ। আপনারা কেউ খাইতে চাইলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার কাছে আরো পাকনাম আছে, এসে নিয়ে যাবেন। ধন্যবাদ। অনেকদিন পর নিজের হাতে গাছ থেকে পায়রা এইরকম ফিলটা নিতেছে। তো আসলে এই ফিলটা অনেক ভালো লাগতেছে। তো এখন সকাল সকাল হয়তো একটু অন্যরকম লাগবে। তো যখন দুপুর হইবে তখন আর একটু বেশি ভালো লাগবে। তো দুপুর হইলে আরেকবার চেষ্টা করবো বানানোর জন্য। তো সেটা আপনাদের দেখাবো না, বুঝছেন? সেটা সিক্রেট, সেটা আমি একটাই খাবো। তো বেশি মই মশলা না দিয়ে, বেশি রেসিপি না দিয়ে, হালকা মরিচ লবণ, তার সাথে একটু সুগার, একটু চিনি দিয়ে খায়া ট্রাই করে দেখবেন চারটা কেমন। তো আরো অনেকজন অনেক রেসিপি দেওয়া নেই, আর অনেক কিছু দেয়, বাট আমার কাছে সেগুলো ভালো লাগে, সিম্পল। তো এরকম রেসিপি দিয়ে খায়া ট্রাই করে দেখবেন কেমন লাগে। সেই স্বাদ। তো ভর্তাগুলা অনেক বানিয়ে ফেলেছি, বেশি বানিয়ে ফেলেছি আর কি। একা খাওয়া সম্ভব না, তাই অন্যজন নিয়ে খাইতে হবে। রাস্তায় যায় দেখি, নয়তো দোকানে যায় দেখি, দু একজন পাই কিনা, তাহলে তাদের নিয়ে খাবো। তো দেখি আর দু একজন খোঁজা দেখি রাস্তায় পাই কিনা, তাদের নিয়ে খাবো একসাথে। দেখছেন, তারা কেউ আমার সাথে না, সাথে হলে বসে দিতাম। তবুও খাইতা দেখে যদি খাই তাহলে খাওয়াইলাম। আরে ওই যে আমার ভিডিও একটা, হ্যাঁ ভর্তা, আমি ভর্তা, আমার ভর্তা। তো ওই যে দেখেন আমার সঙ্গীর পাইছি, নগরে দিয়ে খাওয়াইব। হ্যাঁ, টেস্টটা কেমন হয়েছে? খুব দারুণ, জোরে গহন মনে হয় দর্শকে, খুব দারুণ। আমি একটু শেয়ার করি। তা আসলে এরকম দিনে আমার ভর্তা খাওয়া অন্যরকম ফিল। হ্যাঁ,
তো অবশেষে তারা নিয়ে খাওয়া শেষ করলাম। তো হচ্ছে আমার সাথে ভিডিও বানাই, আপনারা তো ভিডিও দেখছেন। আর যদি কারো কাছে মিষ্টি আম থাকে তাহলে অবশ্যই আমার একটু দেওয়া যাবে, কারণ আমাদের গাছের আম অনেক টক, অনেক চুক্কা, তাই এগুলো লবণ দিয়ে মরিচ দিয়ে খাইতে হবে। তো কারো কাছে যদি মিষ্টি আম থাকে তাহলে অবশ্যই দিয়ে যাবেন, নয়তো আমারে বলবেন, আমি যা নিয়ে আসবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সন্ধ্যাবেলায় আমাদের নতুন ভিডিও আসতেছে, অবশ্যই দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো। অল দ্য বেস্ট। They can't even appreciate I'm not warm, trying to beat a struggle down. It's in